যারা ক্ষমতায় আছেন, যারা সামনে আসবেন বলে মনে করেন, তারা চাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হোক। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা জাতীয় নির্বাচনের ভিতর দিয়ে তারা আবার সেই আওয়ামী লীগ স্টাইলে, ছাত্রলীগ স্টাইলে বিশ্ববিদ্যালয়টাকে দখল করবে। যে যার যার মতো চলতেছে, শিক্ষার্থীরা আসতেছে, পড়াশোনা করতেছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যাশা রেখেছিল যে বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সংসদ নির্বাচন দিবে, কিন্তু আজকে 10 মাস হয়ে গেছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই বলে বিশ্ববিদ্যালয়কে দিতে দেওয়া হচ্ছে না। যারা ক্ষমতায় আছেন, যারা সামনে আসবেন বলে মনে করেন, তারা চাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হোক। তারা এই নিয়ে বলছে যে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নাই, এই ধরনের কথা বলছে। তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নাই, নিরাপত্তা দিতে পারছে না, বিশ্ববিদ্যালয়ের কি প্রশাসনের একক দায়িত্ব বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করা? 269 জনের মতো কেন্দ্র এবং হল সংসদের প্রতিনিধিরা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তারা ছাড়া বিশ্ববিদ্যালয় কিভাবে আসলে স্বয়ংসম্পূর্ণভাবে আসলে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবে? তার মানে যারা এই কথাটা বলছেন তারা জেনে বুঝেই আসলে এই বিষয়ে আলোচনাটা তুলছেন এবং তারা ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আবার দ্রুত জাতীয় নির্বাচন চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা জাতীয় নির্বাচনের ভিতর দিয়ে তারা আবার সেই আওয়ামী লীগ স্টাইলে, ছাত্রলীগ স্টাইলে বিশ্ববিদ্যালয়টাকে দখল করবে। কিন্তু আমরা সেটা হতে দিব না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে আর নতুন করে কোনো দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির রাজনীতি ফিরে না আসুক, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যাগুলো, মৌলিক সমস্যাই কিন্তু এখনও সমাধান হয়নি। 56 বছর হয়ে গেছে স্বাধীনতার পরে, সেগুলো সমাধান হোক এবং এই বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক এক্সেলেন্সির হাব হোক। বিশ্ববিদ্যালয়ে দেখেন সিলেবাস এখন মান্ধাতার আমলের সিলেবাস, পড়াশোনা করে এই সিলেবাসে আপনার হচ্ছে কর্মক্ষেত্রের সাথে খাপ খাওয়ানো যায় না। বিশ্ববিদ্যালয়ে তো আর এই অবস্থা হওয়ার কথা ছিল না। এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করবে, পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে তারা জব পাবে। বিশ্বের উন্নত প্রতিষ্ঠানগুলো, দেশের উন্নত প্রতিষ্ঠান এবং সরকারের জায়গা থেকে সিলেবাস নিয়ে, চাহিদাপত্র নিয়ে সিলেবাস তৈরি করা হবে, কিন্তু এই সমস্ত বিষয় আসলে কারো কোনো মনোযোগ নাই। যে যার যার মতো চলতেছে, শিক্ষার্থীরা আসতেছে, পড়াশোনা করতেছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে। কোনো জবাব দিতে নেই। হাজার হাজার কোটি টাকার বাজেট আসতেছে, সেই বাজেট কিভাবে খরচ করতেছে, কোন খাতে খরচ করতেছে, এটা নিয়েও কারো কোনো জবাব দিতে নাই। তো আমরা চাই এই জায়গাগুলো জবাবদিহিতা তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট নিরসন এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য এই ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা যেটা দেখতেছি যে একটা গোষ্ঠীর নির্বাচনটাকে বানচাল করেই তারা ঠিক আবার ছাত্রলীগের মতো করে পুরো বিশ্ববিদ্যালয়টাকে দখল করে নেবে, সেই পায় তারা করতেছে।